এবং অভিনন্দন জানাই। আজকে এই মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন আমার খুবই প্রিয় মানুষ এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ৬৭ সনের ছাত্র, আর আমি ছিলাম ৯৩ সনের ছাত্র, ৯৬ সনের ছাত্র। স্যারকে গতকালকে মনে করতেছিলাম যে মাহবুব স্যার আমাদের মাঝে আছেন এবং আমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞানের একটা কমিটি হবে টুকটাক, যে সেই টুকটাক মেম্বার হিসাবে আমরা নির্বাচন হবে এবং খুব উৎসবমুখর হয়। স্যারকে কৃতজ্ঞতা জানাই যে স্যার আমাদের মাঝে আছেন এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে মুখোমুখি আমরা এবং একসাথে অনুষ্ঠানটা উদযাপন করছি বাংলার ডাক পত্রিকার ১৭তম বর্ষের শুরুতে। আশা করি স্যার ভালো থাকবেন এবং আগামী দিনেও স্যারকে আমরা এভাবে পেয়ে যাব। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত টেক্সাস বারের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন। ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদের এই মঞ্চে এসে আমাদেরকে অলঙ্কৃত করেছেন এবং বাংলার ডাক পরিবারকে সমৃদ্ধ করার জন্য ওনার সবসময় প্রচেষ্টা আছে এবং আগামী দিনেও থাকবে। আমি ধন্যবাদ জানাই এবং আজকে মঞ্চে আছেন আমাদের প্রধান অতিথি হিসাবে এম নাজিমুদ্দিন আল আজাদ, সাবেক মন্ত্রী এবং চেয়ারম্যান। ওনার সম্পর্কে বাচ্চু ভাই কিছু বলা, ওনার কাছে অনেক একটা বড় ফ্যাক্টরি আছে স্যার সম্পর্কে ধারণা, কিন্তু আমরা যেটুকু জেনেছি এখন পর্যন্ত এই নাজিমুদ্দিন আল আজাদ এত সময় এত আগের থেকে উনি মন্ত্রী এবং একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান, কিন্তু এই নিখুঁত মানুষটি এইরকম একটা দেশে অক্ষত কিভাবে আছেন এটাই অবাক করার কারণ। স্যার এত ভালো মানুষ যার কারণে উনি অক্ষত আছেন। হ্যাঁ, স্যারকে অভিনন্দন জানাই যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আজকে এই বাংলার ডাক পরিবারের যিনি এই ১৭টি বছর কুলে পিঠে করে বাংলার ডাককে বড় করেছেন, আজকে সবার মাঝে উপস্থিত করেছেন এই ১৭তম বছরের পদার্পণে জনাব মনোয়ার হোসেন সিদ্দিকী। উনি যে কেমন মানুষ এটা ইতিমধ্যেই আমরা জেনেছি এবং বাংলার ডাক পত্রিকা ফুলে ফেপে অনেক কিছু হওয়ার ছিল কিন্তু হয়নি। তার ধারাবাহিকতায়, তার লাবণ্যতায়, তার বর্ণনায়, তার বয়সে একই রকম আছে। এর মানে হলো এই যে এই পত্রিকাটা লাফিয়ে লাফিয়ে বড় হয় না, আবার ঘুমিয়েও পড়ে না। তার একটা জীবন্ত শক্তি আছে এবং সে নীরবে চলে যাচ্ছে। কাজেই আমরা এই বাংলার ডাকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আগামী দিনেও যেন এই বাংলার ডাক এমনি ভাবে থেকে যায়। আমরা চাই বাংলার ডাক প্রতিদিন প্রকাশ হবে, সারা দেশের মানুষের কথা বলবে, বাংলার কথা বলবে, বাংলার চিত্র বাংলার ডাকে প্রকাশ হবে এবং বাংলার মানুষের সকলের প্রতিচ্ছবি বাংলার ডাকে প্রকাশিত হবে। এইটুকু আমরা ১৭তম বছর পদার্পণে সকলের প্রতি আহ্বান জানাই যে আপনারা আমাদের প্রতি আমাদের জন্য দোয়া করবেন, সহানুভূতি রাখবেন, যেন বাংলার ডাকে আমরা বাংলার মানুষের জন্য নিবেদনে রাখতে পারি। আমি এই বাংলার ডাকে মঞ্চে যিনি আছেন, যে বাংলার ডাক পত্রিকায় যিনি বাংলার ডাকে ঘরে এবং বাহিরে সেবা দিয়ে যান, বাংলার ডাকের সম্পাদক যখন বাসায় যান তার বাসায় জায়গাটা ঠিক রাখতে হয়, বাংলার ডাকের নির্বাহী সম্পাদক সেই দায়িত্বটা পালন করেন। হ্যাঁ, তিনি যেমন সম্পাদকের দেখভাল করেন, তিনি তেমনই পত্রিকাটাও দেখভাল করেন, তিনি সম্পাদকের সংসারটাও দেখভাল করেন। কাজে সেই মহান মহিষী নারী আমাদের উম্মে হাবিবা রিমা, তাকে অভিনন্দন জানাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সত্যি আমাদের অনেক বড় পত্রিকা না, শহর কামানো পত্রিকা না, সকালে হকার আমাদের পত্রিকা নিয়ে হই হই করতে করতে রই রই করতে করতে দৌড়ায় না যে খবর বেরিয়েছে বাংলাটাকে, এমনও না, কিন্তু প্রতিদিন প্রকাশ হয় একটা পত্রিকা যেটা সমাজের চিত্রকে প্রকাশ করে। এই পত্রিকা যারা এখন পর্যন্ত মঞ্চে আছেন এবং সামনে ডায়াসে আছেন তাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা জানাই যে আপনারা বাংলার ডাকে ভালোবাসেন বলেই বাংলার ডাকে সারায় আজকে এখানে আসছে। আমরা বাংলার ডাক থেকে অনেক বেশি আয়োজন করতে পারি না, অনেক সাজসজ্জা নেই। একটা পত্রিকার মানে যে কত বড় সাজসজ্জা হতে পারে আমরা জানি, আবার
সবচেয়ে কম খরচেও একটা পত্রিকা দেয়, কত সুন্দর মার্জিত ভদ্র এবং মানবিক মানুষগুলা মঞ্চে বসে এবং মানবিক মানুষগুলা মঞ্চে বসে মঞ্চের সামনে বসে এই বাংলার ডাক পত্রিকাকে সাদর সম্ভাষণ জানায়, বাংলার ডাক পত্রিকার প্রতি মায়া জন্মায়, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি চাই আপনারা বাংলার ডাক পত্রিকায় সাথে রাখবেন এবং আগামী দিনে বাংলার ডাককে আরো বেশি মানুষের কাছে কিভাবে পৌঁছাতে পারি আপনারা পরামর্শ দেবেন। আমার এইটুকুই বক্তব্য। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা ভালো থাকবেন, বাংলার ডাকের জন্য দোয়া করবেন এবং সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত উপস্থিত আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথি যারা আছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।